إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومن جانا ومأوانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعده فقد قال الله جل وعلا في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما بنعمة ربك فحدث صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محبت الشتي وعلى آل سيدنا মহাব্বতের সাথে জবান খুলে যারা দাঁড়িয়ে আছি বসে যাই এই ভাই বসে যান মহাব্বতের সাথে প্রেম আর ভালোবাসা আবেগ নিয়ে হাবিবি কিবরিয়া সারা দরুদ ও সালাম পেশ করি আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا मदीना की हवा सी जन्नती बू आती है खाके पाके मदीना में मोरे जन्नत चमकती है अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद আলহামদুলিল্লাহি ওয়া শুকরুলিল্লাহি আসকা সালাতি ওয়া সালামি লি হাবিবিল্লাহ অধ্যকার বিজয়নগরী হাজীপুর সুন্নিয়া দাখিল মাদ্রাসার বাৎসরিক এই ওয়াজ মাহফিল
সম্মানিত সভাপতি এবং এই মাদ্রাসা আজকের মাহফিল যার সদারতে বিশিষ্ট আলিম দ্বীন, বিশিষ্ট মুবাহিস এবং মুনাজির, সারা বাংলাদেশের এক পরিচিত মুখ, সুন্নি জামাতের উজ্জ্বল নক্ষত্র এবং বাতিলের একজন আতঙ্ক, সুন্নিয়তের মহান ঝান্ডাকে উড্ডীন করার জন্য সারা জীবন বাতিলের মোকাবেলায় সংগ্রাম করে সুন্নিয়তের বিজয় নিশানকে উড়িয়ে দিয়েছেন বিশিষ্ট আলিম দ্বীন, আপনাদের অত্যন্ত মহব্বত এবং ভালোবাসা সুন্নি ওলামায়ে কেরামদের মাথার তাজ, আমাদের শিরোতাজ হযরতুল আল্লামা মুফতি আবু নসর জিহাদি সাহেব কেবলা মাদ্দাজিল্লাহুল আলী দামাত বরকাতুল আলিয়া তাকরীর পেশ করবেন সারা বাংলাদেশের সুন্নি জামাতের নয়নমণি, আমাদের মহব্বত এবং ভালোবাসা এক পরিচিত মুখ হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, এবং আলোচনা করে গিয়েছেন আমার পূর্বে মাওলানা বিশিষ্ট আলিম দ্বীন কুকিল কণ্ঠী শহীদুল্লাহ জিহাদি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, এবং বিভিন্ন দরবারের হযরত পীর জাদা এবং পীর মাশায়েখগণ, হযরত ওলামায়ে কেরাম, দূর দারাজ থেকে আগত সুদী মেহমান বৃন্দ, যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকের এই সাজানো জান্নাতি বাগান। মাইকের আওয়াজ যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, শুরুতেই আল্লাহ জাল্লা মহিয়ান গরিয়ান আসাওয়া জাল্লার আলিশান দরবারে কৃতজ্ঞতা আদায় করছি। জবানটা খুলে আওয়াজ করে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অনেক অনেক গুণে বেশি দুরুদ ও সালাম আল্লাহর হাবিব সরকার দো আলম নূরি মুজাসসাম হুজুর আকরাম নূরুল নূর নবী আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মুবারক। ভাই বসে যাই, এটা বেহেশতি বাগান। তো কে কোথায় আছি, রাস্তাঘাটে দোকানপাটে, মূল্যবান সময়টুকু নষ্ট না করি জান্নাতি বাগানে শামিল হয়ে যাবে, কারণ হাজার ফেরেশতা চতুর্দিক দিয়ে পাহারা দিয়ে রেখেছেন। কথা কোন ঠিক না বেঠি? সহিহুল বুখারীতে আছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الطرق يلتمسون أهل الذكر فإذا وجدوا قوما تنادوا هلموا إلى حاجتكم فيهفونهم بأجنحتهم إلى آخر الحديث رواه البخاري أو كما قال عليه السلام। জবান খুলে বলি আল্লাহু আকবার। সহিহুল বুখারীতে আছে আল্লাহ পাকের একদল ফেরেশতাই আছে খালি আপনাকে আমাকে কারা মাহফিলে আসলে পাহারা দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ভাই আপনার নাম আমার নাম ডায়েরিভুক্ত করছেন একদল ফেরেশতা, তালিকাভুক্ত করছেন, ক্যামেরা বন্দী করছেন আপনার জন্য আমার জন্য। আল্লাহ পাকের কাছে আরেকদল ফেরেশতা খালি দুআই করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফ আছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مسلمين كربة من كرب الدنيا নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরবাতি ইয়াউমাল কিয়ামাতি ওয়া মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু আনহু ইয়াউমাল কিয়ামাতি ওয়া মান ইয়াসসারা আন মুসলিমিন ইয়াসসারাহুল্লাহু আনহু মিন মুসরিহি ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখিহি মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাখারাল্লাহু লাহু তরিকাল জান্নাতি ওয়া মাশতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা হাফাত আলাইহিমুল মালায়েকা গাশিয়াতহুমুর রাহমা ওয়া যাকারাহুমুল্লাহ ফি মান ইনদাহু রাওয়াহু মুসলিম আও কামা ক্বালা আলাইহিস সালাম। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। ফেরেশতারা একদল ফেরেশতা আপনাকে আমাকে দোয়া করতেছে, আল্লাহর পক্ষ থেকে রহমতের চাদর দ্বারা আবৃত করে রেখে দেন। শুধু তাই নয়, মহান রব তাআলা যিনি লর্ড অফ দ্য ওয়ার্ল্ড, যিনি প্রসেসর অফ কিংডম, সেই মহান রব আপনার কথাটা আমার কথাটা ঊর্ধ্ব জগতের ফেরেশতাদের সাথে বলা বলি করতেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা খুশি না বেজার? আরে মালিক যেখানে রব আল্লাহ পাক আপনার কথাটা আমার কথা বলতেছে, কাজে আপনি বুঝতে পারছেন আপনি কত দামি জায়গায় বসেছেন। আল্লাহ পাক আপনার আলোচনা করতেছেন যে দেখো অমুকের জায়গা, অমুকের ছেলে অমুক, অমুকের নাতি, অমুকের ভাতিজা ওই যে বেহেশতের বাগানে ওই কর্নারে বসে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। রব যেখানে আলোচনা করতেছে, কত দামি একটা জায়গা আপনি আমি বসেছি, আপনার কথাটা এই এলাকার কেউ আলোচনা করে না।
না। বহু লোক আছেন বাড়িতে তার কোনো দাম নাই, স্কুল কমিটিতে নাই, মাদ্রাসা কমিটিতে নাই, আছেন না? এমন লোক নাই? আর দোকানে বয়ে থাকলে, সারাদিন বয়ে থাকলে আর একটা কেউ কয় না যে চাচা একটা কাপ চা খান, এমন লোক আছে না? সব বাদ দেন, ঘরে গেলিতে ভাবি জিজ্ঞাসা করে নাকি আইছে নাকি না আইছে। কথাগুলো ঠিক না বেঠিক? সম্মানিত হাজির, গড়ও তো তার দাম, যার দাম নাই ঘরে, যার দাম নাই হাটে বাজারে মাহফিলে বিভিন্ন জায়গায়, কিন্তু ওই মানুষটার আজকে এত দাম বেড়ে গেছে, স্বয়ং রব তার কথা বলতেছে। আমরা খুশি না বেজার? এটা তো হাদিস শরীফের কথা। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। আল্লাহ পাক ঊর্ধ্ব জগতের ফেরেশতাদের সাথে আপনার কথা আমার কথা আলোচনা করতেছেন। দেখো হাজীপুরে সুন্নিয়া মাহফিলে মাদ্রাসায় অমুকের ছেলে, অমুকের নাতি, অমুকের ভাতিজা, অমুকের ছেলে, অমুকের ভাই ওই যে বসে আছে, তোমরা দেখো, ক্যামেরা বন্দি করো, জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। মাহফিল থেকে যখন ফিরে যাবেন, কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, মনে হয় ওই দিন, মনে হয় এই মাত্র তার মা তাকে প্রসব করে ছাড়লো, মানে বেগুনা মাসুম হয়ে বাড়ি ফিরে গেল, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বেগুনা মাসুম বানায় ফিরাক, সবাই কোন আমিন। সম্মানিত সুধী, পবিত্র কালামে মাজিদ থেকে যে আয়াতটুকু তেলাওয়াত করেছি তার উপরই সারগর্ভ তাকলির সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরবার চাই। আল্লাহ পাক মঞ্জুর করুক, যেরকম আমিন। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বলেন, তোমার রবের দেয়া নেয়ামতের শুকরিয়া আদায় করা, আলোচনা করো। ও ভাই, আকাশটা আল্লাহর দেয়া নেয়ামত, এই জমিনটা আল্লাহর দেয়া নেয়ামত, এই চন্দ্র আল্লাহর দেয়া নেয়ামত, সূর্যটা আল্লাহর দেয়া নেয়ামত। আল্লাহ পাক বলেন, ও জগতের মানুষ, তোমরা তোমাদের রবের নেয়ামতের আলোচনা করো। সুবহানাল্লাহ। এ ভাই, আকাশের মালিক কে? এ আওয়াজ করে বলেন, আপনার আমার জীবনের মালিক আল্লাহ। জীবন দিয়েছেন আল্লাহ, প্রাণ দিয়েছেন, নিয়ামতের শেষ নাই। ও ভাই, আপনার জীবনটা আল্লাহ পাকের দেয়া নিয়ামত। এজন্য নবী আমার বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, হায়াতাকা ক্বাবলা মাউতিকা, হায়াতাকা ক্বাবলা মাউতিকা। তোমার জীবনটা আল্লাহ পাকের দেয়া নিয়ামত, আপনার জবানটা আল্লাহর দেয়া নিয়ামত। ও ভাই, শোনার মতো কান দিয়েছেন, এই কানটা আল্লাহ পাকের দেয়া নিয়ামত। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, ধরার জন্য যিনি হাত দিয়েছে এটা আল্লাহর দেয়া নিয়ামত, চলার জন্য যিনি পা দিয়েছে এটা আল্লাহর দেয়া নিয়ামত। সারাটা জীবন ভর যদি নিয়ামতের আলোচনা করেন, আলোচনা শেষ করা যাবে? এ ভাই, সারা পৃথিবীর সমস্ত গাছ যদি কলম বানিয়ে দেওয়া হয়, আর সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানিয়ে দেওয়া হয়, আল্লাহ পাকের নিয়ামতের যদি শুকরিয়া আদায় করার কথা বলা হয়, ও আল্লাহর বান্দা, সারা জীবন ভর কাগজ আর কলম দিয়ে যদি লেখা আরম্ভ করো, মহান মালিক যেই নিয়ামত দিয়েছেন শুকরিয়া আদায় করো, শেষ করা যাবে না। আদমে আদাদাইবা, আদমে আদাদাইবা, যা মুসলমান কর দে, আয় খোদে কুনবা সবম, আয় সাবর হিসা কর দে। ও আল্লাহর বান্দা, সারাটা জীবন ভর যদি তুমি আলোচনা করো, কয় না শেষ করতে পারবা না। তিনি তোমার যা দরকার তিনি তা দিয়েছেন, খাবারের যা যা দরকার ও আল্লাহর বান্দা তিনি তা দিয়েছেন। এই জমিনে চলার জন্য জমিনটাকে আল্লাহ পাক সমতল ভূমি বানিয়ে দিয়েছেন, এটা আল্লাহর দেয়া নিয়ামত। কথা বলেন না ঠিক না বা ঠিক? শীতকালে কোন খাবার তোমার দরকার, তোমার রব তাআলা সেই খাবারগুলোর আয়োজন করে দিয়েছেন, এটা আল্লাহ পাকের দেয়া নিয়ামত। সূর্যের আলো দিয়া তোমার জন্য তিনি ফল ফলালির গাছ উৎপাদন করে দেন, এটা আল্লাহ পাকের দেয়া নিয়ামত। আবার চন্দ্রের আলো দিয়া আমেরে আমার কালার দিয়া দেয়, জামেরে জামের কালার দিয়া দেয়, আপেলকে আপেলের কালার দেওয়া হয়, আলুকে আলুর কালার দিয়ে দেওয়া হয়, আবার মূলাকে মূলার কালার দিয়া দেয়। ও ভাই, সব মহান রব তাআলা, এটা আল্লাহর দেয়া নিয়ামত। কথা বলেন না ঠিক না বে ঠিক? আপেলের গোল হয়ে, ও ভাই, সব ফল আবার একরকম স্বাদ না, এক এক ফলের এক এক রকমের স্বাদ। কথা বলেন না ঠিক না বে ঠিক? রাতের আধারে হাজার হাজার লক্ষ লক্ষ মিটি মিটি তারকা দিয়া মহান রব তাআলা এক একটারে এই আলো
আলোটা যখন লেগে যায় ভাইয়ের আমার, আমি স্বাদ এসে যায়, মালটার স্বাদ এসে যায়। ও ভাইয়ের আমার, জলপাইয়ের স্বাদ একরকম হয়ে যায়, আলুর স্বাদ আরেক রকম, মুলার স্বাদ আরেক রকম হয়ে যায়, লাউয়ের স্বাদ একরকম, কুমড়ার স্বাদ আলাদা হয়ে যায়। এটা মহান মালিকের দেয়া নিয়ামত। কথা বলেন ঠিক না ঠিক? ও আল্লাহর বান্দা হিসাব মিলাও না। আমার আল্লাহ কয়, ও আল্লাহর বান্দা ওই নিয়ামতের আলোচনা, সুবহানাল্লাহ পড়ো, এই আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। এই ভাই নিয়ামতের আলোচনা, মহান রব তাআলা হাজার হাজার নিয়ামত দান করেছেন আল্লাহর বান্দা। এই পৃথিবীতে চলার জন্য জমিনকে যেমন সমতল, এখানে তোমার আলো দরকার, তিনি আলো দিয়েছেন, বাতাস দরকার, বাতাস দিয়েছেন, এখানে আগুন দরকার, তিনি আগুন দিয়েছেন। কথা কন না, দিয়েছেন কি দেন নাই? আওয়াজ করে বলেন, দিয়েছে কি দেন নাই? এ ভাই সহিহ জামে তিরমিজির হাদিস শরীফ আছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা খালাকাল আরদা ফাজালাত তামিদু ফাখালাকাল জিবালা ফাস্তাকাদ্দাত ফাআজিবাতিল মালাইকাতু ফাকালু ইয়া রাব্বি হাল মিন খালিকা শাইউন আশাদ্দু মিনাল জিবালি ক্বালা নাম আল হাদিদু ফাকালু ইয়া রাব্বি হাল মিন খালিকা আশাদ্দু মিনাল হাদিদি ক্বালা নাম আন নারু ফাকালু ইয়া রাব্বি হাল মিন খালিকা শাইউন আশাদ্দু মিনান নারি ক্বালা নাম আল মাউ ইলা আখিল হাদিসে রাবাহু তিরমিজি আও কামা ক্বালা আলাইহিস সালাম। জবানটা খুলে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। নবীজি আমার সাহাবীদের বললেন, ও সাহাবীরা, আমার রব তাআলা এই জমিনটা পানির উপরে নড়বড় করা যখন আরম্ভ করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের জায়গায় জায়গায় পাহাড় আর পর্বত আল্লাহর বান্দার চলাফেরার জন্য কোনো অসুবিধা যাতে না হয়। জমিনটা যদি পানির উপরে এইভাবে নাড়াচড়া করে তাহলে বান্দা জমিনে থাকতে পারবে না। সকালবেলা বাড়ি বানাবে, বিকালবেলা জমিন বাড়ি যখন কাজ হয়ে যায়, বিল্ডিং ক্যাক হয়ে বান্দা পড়ে মারা যাবে। ও আল্লাহর বান্দা, এই জন্য জায়গায় জায়গায় আমার মহান মালিক রব তাআলা পাহাড় আর পর্বত গেড়ে দিয়েছে। ফেরেশতারা আল্লাহ অনেক বড় নিয়ামত বানিয়েছেন, আল্লাহ আরো নিয়ামত আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলল, আমার এত বিশাল পাহাড় আর পর্বত বানাল্লাহ, এর চেয়ে আরো দামি নিয়ামত আল্লাহ আছে। ফেরেশতাগণ বললেন, আল্লাহ অবাক করা, এর চেয়ে আরো দামি নিয়ামত। আল্লাহ পাক বললেন, যে বিশাল পাহাড় দেখছো আর পর্বত দেখছো, এগুলোকে আবার কেটে কেটে মিসমার করে ফেলা যায় এমন নিয়ামত আল্লাহ, এটা আবার কি? আমার মালিক বললেন, এটার নাম হলো আল হাদিদ, মানে লোহা। ওই লোহা দিয়া, খন্তা দিয়া, ডেজার মেশিন দিয়া পাহাড় পর্বত কেটে ফেলা যায়। কথা কোন ঠিক না বেঠিক? ফেরেশতাগণ তো অবাক হয়ে বলল, মহান রব, আমরা বুঝতে পেরেছি এই পৃথিবীতে লোহাটাই হলো সবচেয়ে বড় দামি নিয়ামত। আল্লাহ কয়, না ফেরেশতারা, অবাক হওয়ার কারণ নাই, এর চেয়ে আরো দামি নিয়ামত আমার সৃষ্টি জগতে আছে। সুবহানাল্লাহ। ফেরেশতাগণ বললে, আল্লাহ এর চেয়ে আমার আল্লাহ আছে, তার নাম হলো আন-নার, মানে হলো আগুন। ওই লোহাটা যদি আগুনে ফেলে দাও, দেখবা লোহাটা গলে যায়। এই জন্য লোহা গালিয়া ও ভাই কখনো সোজা রডের মতো শাবাল বানায়, আবার কখনো খন্তা বানায়, আবার দা বানায়, আবার কাঁচিও বানায়। কথা কোনা ঠিক না ঠিক? ফেরেশতাগণ বললেন, আল্লাহ লোহাটাই হলো দামি নিয়ামত। আল্লাহ পাক বললেন, না ফেরেশতারা, অবাক হওয়ার কোনো কারণ নাই। এই যে লোহাতে আগুন, তোমরা ভাবছো আগুনটাই দামি নিয়ামত, এই আগুনের উপর যদি পানিটা ঢেলে দেওয়া হয় আগুন নিভে যায়। এ ভাই নবীর হাদিসের সাথে মিল আছে কি নাই? এ কথা কোন বাস্তবের সাথে মিল আছে কি নাই? কি ঘুমাননি? কোনো আওয়াজ বুঝতে না মনে হয়? ঘুমাইতেছেন? কারা কারা ঘুমান দেখে হাত তুলেন। যারা যারা ঘুমায়, কে কে ঘুমায়? কারা কারা ঘুমায়? সজাগ আছেন তো? আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। না না, একটু আস্তে কোন আল্লাহু আকবার। আরে হাদিসের আলোচনা হচ্ছে, জবান খুলে আওয়াজ করে বলি আল্লাহু আকবার, চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত সুধী, হাবিবে কিবরিয়া বললেন, ফেরেশতাগণ অবাক হয়ে যায়। ফেরেশতাগণ বললেন, আল্লাহ আগুনটাই হলো দামি নিয়ামত। আল্লাহ পাক বললেন, না ফেরেশতারা, অবাক হওয়ার কোনো কারণ নাই, এই আগুন থেকে আরো দামি, তার নাম হলো আলমাউ, মানে পানি। সুবহানাল্লাহ। ও ভাই, আমি বুঝাবার চাই, এই আগুন বলে আর সব বলে হাজার হাজার নিয়ামত আল্লাহ পাক।
এই পৃথিবীতে আপনার জন্য, আমার জন্য, আল্লাহর বান্দাদের জন্য রব তাআলা সৃষ্টি করে দিয়েছেন। আমার আল্লাহ কয় ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা, তোমার রবের দেয়া নিয়ামত, এই নিয়ামতের ফাহাদিস তুমি আলোচনা করো। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, মানব বলি আর দানব বলি, গাছ বলি আর পালা বলি, হাইওয়ান বলি আর জানোয়ার বলি, সাগর বলি আর খাল বলি আর নালা বলি আর ডোবা বলি, ও ভাই হাত বলি আর কান বলি, পা বলি আর নাক বলি, এই হাজার হাজার লক্ষ লক্ষ নিয়ামত আল্লাহ পাক যা খাতিরে এই পৃথিবীতে সৃষ্টি করে দিয়েছেন, তিনি হলো আল্লাহ পাকের সৃষ্টি জগতের সেরা নিয়ামত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে ভাই বোঝা গেল, যার খাতিরে আমার আল্লাহ আকাশ বানালেন, যার খাতিরে আমার আল্লাহ জমিন বানালেন, সব আল্লাহ পাক। নবী মুস্তাফা সরকারে দু আলমের খাতিরে আল্লাহ আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন, মানব বানিয়েছেন, দানব বানিয়েছেন, আরশ কুরসি লৌহ কলম বানিয়েছেন। তাহলে বোঝা গেল আল্লাহ সৃষ্টি জগতের সেরা নিয়ামত হলো আমার নবী মুস্তাফা। কথা বলেন ঠিক না বেটি? তাহলে এবার আমার আল্লাহর কথা হলো কি কয়, এই নিয়ামতের ফাহাদিস, এই মুহাদ্দিস, এই ফাহাদিস মুহাদ্দিস এবার আলোচনা করো। সুবহানাল্লাহ কোন না? এবার আল্লাহ কি নিয়ামত দিবেন, এবার আলোচনায় আসি। কথা কোন দরকার আছে কি নাই? আলোচনার টপিকসে ভাই নিয়ামতের আলোচনা, নিয়ামতের আলোচনা। আমার আল্লাহ কয় ফাহাদিস, এবার নিয়ামতের আলোচনা করো মুহাদ্দিস, নিয়ামতের তুমি আলোচনা করো ও ভাই। এবার আসুন আল্লাহ পাক কি নিয়ামত দান করেছেন। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা। আওয়াজ করবে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও জগতের মানুষ, আল্লাহ কি নিয়ামত পাঠিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আমার, দোস্ত আমার, আমি আল্লাহ পাক আপনাকে হোল ওয়ার্ল্ডের জন্য, তামাম আলমের জন্য আমি রব তাআলা আপনাকে প্রেরণ করেছি। শুধু মক্কার নয়, আপনি শুধু মদিনার নন, আপনি আরবের আর শুধু আজমের নয়। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সৃষ্টি জগতে এই পৃথিবীতে যত মানব, ১৫০০ বছর আগে আমার নবী যেমন নবী, এখন আপনার জন্য আমার নবী নবী নবী। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সব মানুষের জন্য আমার নবী তিনি নবী। কথা কোন ঠিক না বেটি? আমার আল্লাহ কয় সব নবী এবং রাসূল পূর্বে যারা গত হয়ে গেছেন, কেউ এক একটা এলাকার জন্য, আমার নবী কোনো এলাকার জন্য নয়। কথা কোন ঠিক না বেটি? পর আল্লাহ বলে দেন, বন্ধু আপনি বলে দেন আরেকটা আয়াত দিয়ে আমার আল্লাহ পাক এইভাবে বলে দিয়েছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ বলে দেন, বন্ধু আমার আপনি বলে দেন, ও পৃথিবীর মানুষ, আমি তামাম পৃথিবীর সব মানুষের জন্যই নবী এবং রাসূল হয়ে এসেছি। নিয়ামতের কি আলোচনা করবো রে ভাই? আমার নবী এমন নিয়ামত, তিনি শুধু মানবের জন্য নয়, দানবের জন্য নয়, আল্লাহ সৃষ্টি জগতে যত আলম, সব আলমের জন্য তিনি রহমত। কথা বল না ঠিক না বা ঠিক? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, যেই জগতের জন্য আমার আল্লাহ পাক রব, যে পৃথিবীর জন্য আমার রব তাআলা তিনি আমার রব মালিক, যেই মুলকিয়াতের জন্য আল্লাহ পাকের মালিকত্ব, আল্লাহ পাকের রাজত্ব যেখানে আছে, সেই জায়গার জন্যই আমার নবী মুস্তাফা হয়েছেন রহমত। সুবহানাল্লাহ। এজন্য যেখানে আল্লাহ সেখানে আমার নবী আছে কি নাই? এই আওয়াজ করে বলেন আছে কি নাই? ও ভাই আদম সফিউল্লাহ এজন্য বললেন, সহিহ মুসনাদ আহমদের হাদিস, আন ইবনে আব্বাস আন ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اقبل ادم عليه الصلاه والسلام على ابن شيشه فقال يا بني انت
খলিফাতি মিন বাদি আনতা খলিফাতি মিন বাদি ফাকুজা বি ইমারাতিত তাকওয়া ওয়াল উরওয়াতিল উফকা ফালাম ফাকুল্লামা যাকারতাল্লাহি ফাসকুরমা ইসমিল্লাহ ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়ান্নি রাআইতু মাকতুবান মা ইসমা রাসূলিল্লাহি আলা সাকিল আরশে ওয়ালা ওয়ারাকি সাদালিল জান্নাতি ওয়ালা নুহুরি হুরুল আইনি ইলা আখিরি লাম্মা তারাফা আদম আল খাতিয়া ক্বালা ইয়া রাব্বি ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন মা গফারতা লি ক্বালা ওয়া কাইফা রাবতা মুহাম্মাদান ক্বালা লিআন্নাকা লাম্মা খলাকতানি ওয়া নাফাকতা ফিহা মিন রূহি রাফাতু রাসি ফারাআইতু আলা কাইমিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলিমতু আন্নাকা লাম তুদিফ ইলা ইসমিকা ইল্লা হাব্বাল খালকি ইলাইকা ক্বালা সাদাকা ইয়া আদম ইলা আখির হাদিস রাওয়াহু আহমদ আও কামা ক্বালা আলাইহিস সালাম। জবানটা খুলে আওয়াজ করে বলে আল্লাহু আকবার। নবীজি আমার সাহাবীদের বললেন, ও সাহাবীরা, ও আমার উম্মত, পয়গম্বর আদম শফিউল্লাহ এই পৃথিবীর জমিন থেকে যখন বিদায় হয়, আদম শফিউল্লাহ তার ছেলে শীষ পয়গম্বরকে বললেন, বাবা শীষ, বিদায় বেলা আমি তোমার একটা ওসিয়ত করে যাই, যখন তুমি আল্লাহর নাম নিবা আরেকটা নাম যখন কইরো, জোরে কন্যা সুবহানাল্লাহ। শীষ আলাইহিস সালাম মনে মনে ভাবেন হয়তো আমার বাবার নাম, কারণ আল্লাহ পাক বড় মহব্বত করে বানাইছেন, সুবহানাল্লাহ কোন, কারণ বুখারী শরীফে আছে এই তো বরকত আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালাকাল্লাহু আদামা আলা সূরাতি ওয়া তাওলু সিত্তুনা জারান ফালাম্মা খালাকা ক্বালা ইয়া আদম ইযা হাউলাই ওয়া নাফার মিনাল মালায়েকাতি ইলা আখির হাদিস রাওয়াহুল বুখারী আও কামা ক্বাল জাবান খুলকান মারহাবা আল্লাহু আকবার। চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ, এটা ফালতু স্লোগান নয়, এটা ঈমানি স্লোগান। কথা বলেন ঠিক না ঠিক? আরে যারা বলে ফালতু, তাই ফালতু হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? যেখানে আল্লাহ পাকের আওয়াজের ধ্বনি হবে সেখানে নবী মুস্তাফার নাম উচ্চারিত হবে, যেরকম সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ পাক আল্লাহর কথা বলেছেন, আর এটা আল্লাহ পাক নিজেই বলে দিয়েছে, যেখানে আল্লাহ নিজে আল্লাহর কথা বলে দিয়েছেন, সেখানে আল্লাহ পাক আমার নবীর নাম আল্লাহ নিজেই লাগিয়ে রেখেছেন, যেরকম সুবহানাল্লাহ। আদম শফিউল্লাহ বিদায় বেলা ওনার ছেলেকে বলেন, বাবা আমি তোমাকে ওসিয়ত নসিহত করে যাই, আল্লাহর নাম জপন করবা, যেরকম সুবহানাল্লাহ। হাফেজ আগার ওয়াসন খাহি, হাফেজ আগার ওয়াসন খাহি, সলহে কোন বা খাসম বা মুসলমা আল্লাহ আল্লাহ, বা মুসলমা আল্লাহ আল্লাহ, বাপ রাম রাম রাম, বা মুসলমা আল্লাহ আল্লাহ, বাপ রাম রাম রাম। উনি বললেন, বাবা আমি তো আল্লাহর নাম জপন করব, আমি তো আর রাম নাম বলবো না। কথা কোন ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, আমরা মাজারে যাব, মন্দির পাহারা দেওয়ার আমাদের কাজ না। এই কথা কোন ঠিক না ঠিক? সময় এত খারাপ হয়ে গেছে, মুসলমান যেখানে প্রকাশ্য শিরকি কাজ হয় এখানে পাহারা দিচ্ছেন আর মাজার ভাঙতেছে, নাউজুবিল্লাহ বলেন। ইসলাম কি শিক্ষা দেয় আর আমরা কি শিক্ষা গ্রহণ করছি? শুধু ক্ষমতা। কথা বলেন ঠিক না ঠিক? তো উনি বললেন, না না বাবা আমি তো আল্লাহ আল্লাহ, আমি আল্লাহ আল্লাহ, আমি আল্লাহ আল্লাহ নাম জপন করবো, আমি তো রাম রাম রামা রাবণের কথা আমি বলবো না। বা মুসলমান আল্লাহ আল্লাহ, বা হনুমন্ত কৃষ্ণ দুর্গা, বাপ রাম রাম রাম, আমি তো রাম রাম দেব না, কৃষ্ণ কালীর নাম আমি জপন করব না, আমি তো জপন করব আল্লাহ 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 আল্লাহ। আদম আলাইহিস সালাম বললেন, ও বাবা আমি তোমাকে নসিহত করে যাই, যখনই আল্লাহ আল্লাহ নাম জপন করবা, আল্লাহ নামের পাশে তুমি আরেকটা নাম জপন করিও, সুবহানাল্লাহ। ছেলে শীষ বললেন, বাবা আল্লাহ নামের পাশে আবার কার নাম? আদম শফিউল্লাহ বলল, বাবা আল্লাহর আরশে আজিমের পায়া বলো, আর জান্নাতের দরজা বলো, আর জান্নাতের জানালা বলো, ফুরগেলমানের কপাল বলো, ওয়ালা ওয়ারাকি সাজালিল জান্নাত, জান্নাতের গাছের প্রতিটি পাতায় পাতায় আল্লাহ পাকের নামের সাথে আর একটা নাম লেখা আছে, ওই নামটা একটু বেশি করে জপন করো, নাম হলো মিম হা মিম দাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেরকম সুবহানাল্লাহ। ও ভাই নিয়ামতের আলোচনা, সুবহানাল্লাহ কোন ভাই? নিয়ামতের আলোচনা তার মানে হলো যেখানে আল্লাহ সেখানে আমার নবী মুস্তাফা আছে কি নাই? তো ভাই নিয়ামত কত দামি নিয়ামত আল্লাহ পাঠাইছে, কি আলোচনা? সহিহুল বুখারী, সহিহুল বুখারী জিলদে আউয়াল নিয়ামতের আলোচনা। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন।
আমিন। কেমন নেয়ামত এবার আমার নবী নিজে কয়, সুবহানাল্লাহ কোন। এবার আমার নবী পাক নিজে বলেন, এই আল্লাহ আমারে কেমন নেয়ামত দিছে, মারহাবা কোন। এবার নবী পাক ব্যাখ্যা দিতেছেন, হাদিসের ব্যাখ্যা বা আয়াতের ব্যাখ্যা হুজুর নিজে দিতেছেন, আল্লাহ আমারে কেমন রহমত কেমন নেয়ামত দিয়েছেন। সহিহুল বুখারী জিলদে আউয়াল আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি নুসিরতু বির-রুবি মাসিরাতা শাহরিন ওয়া জুইলাত লিয়াল আরদি মাসজিদান ওয়া তাহুরান আইয়ুমা রাজুলুম মিন উম্মতি আদরাকাতুস সালাত ফালইউসাল্লি ওয়া উহিল্লাত লিল গনাইম ওয়া উতিয়াতুশ শাফা ওয়া বুইসতু ইলান নাসি কাফা। রাওয়াহুল বুখারী জিলদে আউয়াল আও কামা ক্বালা আলাইহিস সালাম। জবান খুলে বলে আল্লাহু আকবার। এবার আমার নবী পাক তাকবীর, আরে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ। তাকবীর। এবার আমার নবী পাক নিজে বয়ান দিচ্ছেন, মারহাবা কোন। এবার হুজুর নিজে আমি কি নিয়ামত, আল্লাহ হাবিবে পাক সরকার দম সাহাবায়ে কেরামদের বললেন, ও সাহাবীরা, আমার মালিক আমার রব তাআলা আমাকে এমন 5টা নিয়ামত দিয়েছেন। কয়টা? জোরে কোন কয়টা? আর জোরে কয়টা? আল্লাহর হাবিবে পাক হায়াতুন নবী আমার নূর নবী পাক বললেন, আমার মালিক রব তাআলা আমাকে এমন 5টি নিয়ামত দান করেছেন যা এর আগে কোন নবী এবং রাসূলকে আল্লাহ পাক দেয় না। সুবহানাল্লাহ। নবীজি উম্মত কি বলে দি, ও আমার উম্মত, আল্লাহ পাক আমাকে এমন নিয়ামত দান করেছেন, নুসিরতু বির-রুবি মাসিরাতা শাহরিন। কোন কাফের আর বেঈমান আমাকে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই কাফের আর বেঈমানের হৃদয়ের মধ্যে আমার একটা ভয় জাগ্রত করে দেয়। দ্রুত গতি ধূর সবারই যদি 2 মাস দৌড়ায়, এই রাস্তা পরিমাণ ভয় তার অন্তরে জাগ্রত হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এই নিয়ামত এর আগে কোন নবী এবং রাসূলকে আল্লাহ পাক দেয় নাই, এটা আমার জন্য স্পেশাল। জোরে কোন মারহাবা। এরপরে নবী আমার বললেন, এই পৃথিবীতে যখন আমার আগমন, ও আইয়ুমা রাজুলুম মিন উম্মতি ওয়া উহিল্লাত লিল আইয়ুমা রাজুলুম মিন উম্মতি আদরাকাতুস সালাত ফালইউসাল্লি। জবান খুলে কেন সুবহানাল্লাহ। জুইলাত লিল মসজিদান। আল্লাহর হাবিবে পাক বলেন, ও পৃথিবীর মানুষ, এই পৃথিবীর জমিনটা হলো নাপাক, তো আমাকে আল্লাহ এমন একটা নিয়ামত দান করেছেন, তামাম জমিনটা হলো নাপাক। যেখানে সেখানে মুসা নবীর উম্মতেরা, নূহ নবীর উম্মতেরা নামাজ আদায় করলে হবে না, ইব্রাহিম পয়গম্বর উম্মতেরা পড়লে হবে না, হয় নাই। আমার রব তাআলা আমাকে এমন নিয়ামত দান করেছেন, জমিনটা হলো নাপাক, কিন্তু যেই দিন আমি এই পৃথিবীতে আগমন করলাম, সুবহানাল্লাহ কোন, আল্লাহর হাবিব সরকারে দো আলম এই পৃথিবীতে আমার নবী পাক সবার আগে কদম রেখেছেন। মারহাবা কোন। এ ভাই, আমার নবী পাক এই পৃথিবীতে যেদিন আগমন করেছেন, হুজুর নিজে বলেছেন আমি কদম রাখলাম। সুবহানাল্লাহ কোন। জান্নাতি লেবাস পরে আমি এসেছি। ও ভাই, সহিহ জামি তিরমিজির হাদিস আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী ওয়ালিদতু মাকতুনান মাসরুরান ওয়া ইন্নী ওয়ালিদতু মালবুসান লাম ইয়ারা আহাদুন সাওয়াতি। রাওয়াহুল তিরমিজি আও কামা ক্বালা আলাইহিস সালাম। জবান খুলে বলে আল্লাহু আকবার। নবী বলেন, আমি এই পৃথিবীতে এসেছি, এ জগতের মানুষ, আমি ল্যাংটা আসি নাই। দুনিয়ার সন্তানরা পৃথিবীতে ল্যাংটা আগমন করে, আমার নবী পাক বলেন, না না, এই পৃথিবীতে আমি ল্যাংটা আসি নাই, এই পৃথিবীতে আমি জান্নাতি লেবাস পরিধান করে এসেছি। আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, এই পৃথিবীতে আমি আসব। ও জগতের মানুষ, আমার মা আমেনা তিনি অবাক হয়, পেটে ওজন নাই, ভারী কোনো কিছু অনুভব করবার পারছি না, কষ্টও লাগে না। আমেনা নিজে কয় সুবহানাল্লাহ। আরে হাদিস রে ভাই, কিতাবের নাম হলো দালাইলুন নবুওয়া। ও ভাই, কিতাবের নাম হলো দালাইলুন নবুওয়া জিলদে আউয়াল আন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না উম্মি রাআত ফি মানামিহা আন্নাল্লাযী ফি বাতনিহা নূরুন ক্বালাত ফাজআলতু আত্তাবিউ বাসারি আন-নূরু ইয়াসবিকু বাসারি হাত্তা আদাআতনি মাশারিকুল আরদি ওয়া মাগারিবুহা। রাবাহু দালাইলু আও কামা ক্বালা আলাইহিস সালাম। জবান খুলে বলে আল্লাহু আকবার। নবীজি আমার জগৎ
জগৎবাসীকে বলে দেয়, ও জগৎবাসী, আমার মা আমেনা আমাকে যখন গর্ভে ধারণ করে তিনি অবাক হয়ে যায়। খালি নবী আসবে আসবে আওয়াজ পাই, কিন্তু ওজন তো লাগে না, পেটও ভারী হয় না। মা আমেনা বললেন, ভালো করে তাকে দেখবার পাই, আমার গর্ভের ভিতরে যা আছে এটা আর কিছুই নয়, এটা হলো নূর। আমার নবী পাক হলেন নূর। কথা বলা ঠিক না ঠিক? নবী যে মোর নূরের নবী, নবী যে মোর নূরের নবী, আমার মতন নয়, আমার মতন মানুষ নবী কাফেরেরা কয়, আমার মতন মানুষ নবী ওহাবীরা কয়। এ কথা কও ঠিক না ঠিক? নবীর নাই শরীরে ছায়া, ওরে নবীর আছে নূরের কায়া, নবীর নাই শরীরে ছায়া, নবীর আছে নূরের কায়া। আরে ছায়া ছাড়া, ছায়া ছাড়া কায়ার মায়ায়, ছায়া ছাড়া কায়ার মায়ায় মুমিন হয় তন্ময়। হায়রে ছায়া ছাড়া কায়ার মায়ায়, ছায়া ছাড়া কায়ার মায়ায় মুমিন হয় তন্ময়। আমার মতন মানুষ নবী কাফেরেরা কয়, আমার মতন মানুষ নবী ওহাবীরা কয়। নবী নূর, কথা বলেন ঠিক না বেঠে? আকীদা বিশুদ্ধ রাখতে হবে। হাবিবি কিবরিয়া নূরে খোদা, নবী পাক হলেন নূরে মুস্তাফা। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ, নবী আমার বললেন, আমি গর্ভ থেকে যখন জগতে আসবো, দুনিয়ার সন্তানরা ল্যাংটা আসে, আমি ল্যাংটা উলঙ্গ হয়ে আসি না। ইন্নী বলে তো মানবুসান। আল্লাহর হাবিবে পাক বলেন, ও জগতের মানুষ, আমার মিলাদ যখন হয়েছে, কয় মিলাদ নাই। এগুলো দলিল হুজুর ভালো দিয়েছেন। কথা কোন ঠিক না বেঠিক? এগুলো আপনারা জানেন। সারা বাংলাদেশের যে তাজকে আপনারা আপনাদের কাছে ধরে রেখেছেন, আলহামদুলিল্লাহ বলেন। সারা দেশই মুফতি আবু নসর জিহাদির এক পরিচিতি নাম। কথা কন না ঠিক না বেঠিক? সেখানে একটা তো মহব্বত এবং ভালোবাসার টানে তিনি এখানে আসেন বারবার। তিনি আপনাদেরকে কতটা আগলে রেখেছেন, তার মানে ভালোবাসেন, মহব্বত করেন, এই জন্য তো আবেগে ছুটি আসেন। কথা কন না ঠিক না বেঠিক? এই ভালোবাসা আপনারা দিতে পেরেছেন, সেই জন্য তো তিনি সময় দেন। আলহামদুলিল্লাহ, এটা আপনাদের জন্য খুশনসিব। সারা দেশের সুন্নিয়তের এক রত্ন আল্লামা আবু নসর জিহাদি হুজুর কেবলা। কথা কন না ঠিক না বেঠিক? আল্লাহ হায়াতের মতো অফুরন্ত বরকত দান করে সবাই কন আমিন। এই মুরব্বীরা হলো আমাদের শিরতাজ। সম্মানিত হাজিরিন, আমাদের সাহস, আমাদের অহংকার, আমাদের গর্ব। কথা বলেন, পথ চলার পথেও তারা। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, ভালোবাসা দিয়ে রাখবেন। সম্মানিত হাজিরিন, তো এই সকল দলিল দিয়েছেন বহুত। মিলাদুন নবী, হুজুর নিজে হাবিবি কিবরিয়া সরকার নিজে বলে, ইন্নী ওয়ালাদতু মানবুসান, এই পৃথিবীতে আমার মিলাদ হয়েছে জান্নাতি লেবাস পরিধান করা। জোরে বল সুবহানাল্লাহ। বন্ধুগণ, নবী আমার নিজে বললেন, আমি এমন নিয়ামত। নবী পাক বলেছেন, এই পৃথিবীতে যখন আমি জান্নাতি লেবাস পরিধান করে আগমন করেছি, আমি সবার আগে জমিনে কদম রেখেছি। জোরে বল সুবহানাল্লাহ। ও ভাই, আল্লাহর হাবিবে পাক হায়াতুন নবী, আমার নূর নবী পাক এই পৃথিবীতে যখন কদম মুবারক রাখলেন, আমার নবী পাকের কদম মুবারকের জমিনে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তামাম জমিনটাকে তিনি পাক বানিয়ে দিয়েছেন। নবী আমার বলে, আমি এমন নিয়ামত, আমার আল্লাহ জমিনকে আমার জন্য পাক বানিয়ে দিয়েছেন। আমার উম্মতেরা যেই জায়গায় নামাজের সময় হয়, হাবিবি কিবরিয়া বলেছে, এর আগে কোন নবীর আল্লাহ এই মর্যাদা দেয় নাই, কোন নবীর উম্মতকে আল্লাহ পাক এমন সুযোগ দেন নাই। আমার উম্মতেরা মাদ্রাসায় নামাজের সময় যদি নামাজ পড়ে, নামাজ হয়ে যাবে। মসজিদে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। এই ক্ষেত্রে আইলে নামাজ পড়লে নামাজ হবে কি হবে না? এই রাস্তায় যদি নামাজ পড়ে তাও নামাজ হয়ে যাবে। ছাদের উপরে যদি নামাজ পড়ে তাও তার নামাজ আদায় হয়ে যাবে। এই মাঠে ময়দানে যদি নামাজ আদায় করে তার নামাজ হয়ে যাবে। নবী পাক বলেছেন, এর আগে কোন নবী এবং রাসূলকে আল্লাহ পাক এই মর্যাদা দেয় না। সুবহানাল্লাহ। কোন নবী এবং রাসূল, কোন নবী এবং রাসূল এই মর্যাদা পায় না। কথা কোন ঠিক না ঠিক? এরপরে
নবী আমার বলেছেন আমার রব তাআলা উতিত শাফা, আল্লাহ আমার সুপারিশ করার পারমিশন আল্লাহ পাক আমাকে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। না না, সবাই যখন নাফসি নাফসি করবে, সুবহানাল্লাহ কন্যা। আজকে একদম লোক নবীরে চেনে না, কয় নবী তোমার মতো আমার মতো হুজুরি পেরেশানিতে থাকবেন, আউযুবিল্লাহ বলে। এগুলো ঈমান হারাবার কথা। কথা বলেন ঠিক না বা ঠিক না? এটা জানে না নবী পাক কেমন, এটি বুঝে না, নতুন কথা বলেন ঠিক ঠিক, এটি বুঝে না নবী কেমন। এ ভাই কি নিয়ামতের আলোচনা করবো রে ভাই। হাবিবি কিবরিয়াকে আল্লাহ কি নিয়ামত দান করেছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। হাবিবি কিবরিয়ার মান কত উপরে। আরেকটা হাদিস দিয়ে ব্যাখ্যা দিলে খুব সহজে বুঝবেন। সহিহ জামে তিরমিজির হাদিস, আলহামদুলিল্লাহ বলে একজন মুহাদ্দিস হিসাবে হাদিসের বাইরের কথা মানায় না, এইজন্য হাদিস শরীফ থেকে ডকুমেন্ট দিচ্ছি। সহিহ জামে তিরমিজি আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকারা সালাতা ইয়ামান أن أصحاب رسول الله صلى الله عليه وسلم ذكروا فذكر بعضهم فقال إن الله اتخذ آدم صفي الله وقال بعض إن الله اتخذ إبراهيم خليل الله وقال بعض إن الله اتخذ موسى كليم الله وقال بعض إن الله اتخذ عيسى روح الله فخرج عليهم رسول الله صلى الله عليه وسلم وقال إني قد سمعت كلامكم وأعجبكم إن إبراهيم خليل وهو كذلك وآدم اصطفاه الله وهو كذلك وموسى كليم الله وهو كذلك وعيسى روح الله وهو كذلك ألا وأنا حبيب الله ولا فخر وأنا حامل লিওয়াল হামদে ইয়ামাল কিয়ামাতে তাহাতা আদম ফামান দুনা ওয়ালা ফাখরা ওয়া আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরা ওয়ালা ফাখরা ওয়া আনা আউয়ালু মান ইউহাদ্দিকু হালকাল জান্নাতি ওয়ালা ফাখরা ওয়া আনা আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাতা ওয়ালা ফাখরা ওয়া আনা আউয়ালু শাফিন ওয়া আউয়ালু মুশাফফাইন ইয়ামাল কিয়ামাতে ইলা আখির হাদিসে রাওয়াহু তিরমিজি আও কামা ক্বালা আলাইহিস সালাম। জবানটা খুলে আওয়াজ করে বলি আল্লাহু আকবার, চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ। নিয়ামত কেমন নিয়ামত। সাহাবায়ে কেরাম মদিনার মসজিদে সবাই বসা আছেন, যেরকম সুবহানাল্লাহ। হাদিস সাহাবায়ে কেরাম আলোচনা করতেছে, নতুন নতুন অনেক আছে ইসলাম গ্রহণ করেছ, ভালো করে এরা বুঝে নাই নবী পাকের মান কত। তো কথা শুরু হয়ে গেছে। একজন সাহাবায়ে কেরাম বলতে, ভাই কত নবী আল্লাহ জগতে, হ্যাঁ অনেক নবী আল্লাহ জগতে পাঠাইছেন। এবার সাহাবীদের মধ্যে হাবিবি কিবরিয়া আম্মা জান আয়েশার হুজুর আরাম ফরমাচ্ছেন, যেরকম সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের মধ্যে একজন বলতেছে, আচ্ছা আমরা আলোচনা করি কারে আল্লাহ সবচেয়ে দামি বানাইছেন। এবার বাকি সাহাবীরা বলে, জানেন না, এটা আমি জানি। আল্লাহু আকবার। আমার বাকি সাহাবায়ে কেরামগণ বললেন, ও ভাই আল্লাহ পাক এই পৃথিবীতে সবচেয়ে দামি কাকে বানিয়েছেন? এই সাহাবী বলল, রে ভাই হুজুর পাকের হাদিস আমার জানা আছে, নবী আমার বলেছেন খলাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তাওলুহু 60 জারান। খলাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তাওলুহু 60 জারান। এই পৃথিবীতে আমার রব তাআলা আল্লাহ পাকের কুদরতি হাত দিয়ে আদমের সূরত দিয়েছেন, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, গরিবি সনত আদমি সাবুদে আহমদ আবু লাহাব গম এক সাবুদে আহমদ আবু লাহাব গম এক সাবুদে मोहब्बत अपना मुझको मोहब्बत अपना मुझको खुदा दे मुझे भी शराब की उल्फत पिला दे मुझे भी शराब की उल्फत पिला दे। আল্লাহু আকবার। এই সাহাবী বললেন, আমার জানা আছে সবচেয়ে কাকে আল্লাহ পাক সবচেয়ে দামি বানিয়েছেন। বাকি সাহাবীরা বললেন, জি ভাই বলুন। উনি বললেন, সবচেয়ে দামি আল্লাহ পাক যেই নবীকে এই পৃথিবীতে পাঠিয়েছে তিনি আর কেউ নয়, তিনি হলো আদম সফিউল্লাহ, সুবহানাল্লাহ। এবারে কন্যা থেকে আরেক সাহাবী দাঁড়িয়ে গেলেন, তিনি বললেন, না ভাই আপনারটা হয় না, আমি জানি। উনি বললেন, ভাই আপনি বলেন সবচেয়ে দামি পয়গম্বর। এবারে সাহাবী দাঁড়িয়ে বলল, ভাই এই পৃথিবীতে আল্লাহ পাক সবচেয়ে দামি যাকে বানিয়েছেন তিনি হলো পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, সুবহানাল্লাহ। আরেক সাহাবী দাঁড়িয়ে বললেন, না ভাই আল্লাহ পাক আরেকজন সবচেয়ে দামি বানাইছেন। আমার বাবা তৌরাতের হাফেজ, আমার বাবা আমার ঘরে তৌরাত পড়তেন, আর আমি শুনতাম শিশুকালে আমার বাবার মুখে শুনেছি তৌরাত কিতাবের কথা। আর আল্লাহ পাক এই পৃথিবীকে সবচেয়ে দামি নবী যাকে বানিয়েছেন তিনি একজন পয়গম্বর, তিনি হলো হযরত মুসা কালিমুল্লাহ, সুবহানাল্লাহ। এই কন্যা থেকে আরেক সাহাবী বললেন, না ভাই আমি ইনজিল কিতাব সম্পর্কে আমার ধারণা আছে।
আমার বাবা ইনজিলের হাফেজ, তৌরাতের হাফিজ, আমি সবচেয়ে ভালো জানি। এবার বাকি সাহাবায়ে কেরামরা বলল, ভাই আপনি বলেন। উনি বলল, ও ভাই, সবচেয়ে দামি আল্লাহ পাক যাকে বানিয়েছেন, এই পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি একজন পয়গম্বর, তিনি হলো হযরত ঈসা রুহুল্লাহ। সাহাবায়ে কেরামরা নতুন ইসলাম গ্রহণ করেছেন, এখনো ভালো করে জানেন আমার নবী পাক কেমন। ও ভাই, আল্লাহর হাবিবে পাক সব আম্মা জান আয়েশার হুজরা থেকে শুনলেন। ফাতালাক ওয়ানাওয়াজহু, হাবিবি কিবরিয়ার চেহারা লাল হয়ে গেল। আরে আমার সাহাবীরা আমার চেনে না, আমার সাহাবীরা আমার চেনে না। আজকে এমন অনেক উম্মত আছে যারা আমার নবীরে চিনে না। কথা কানা ঠিক না বেঠিক? এ ভাইয়ারা, নবীরে তোমার মতো আমার মতো ব্যঙ্গ আর বিদ্রুপ করবার চায়, নবীর নাম শুনলে তাদের গায়ে আগুন লাগে যায়। এই কথা কান আছে কি নাই? এই জন্য আমার নবী পাক বলে, খবরদার এদের কথা শুনবা না, চেহারায় লেবাসে সুরতে মুমিন, আসলে বেঈমান। কথা কানা ঠিক না বেঠিক? আরে ভাই, হাদিস সহিহুল বুখারীতে আছে, সহিহুল বুখারী, সুনানে জামে তিরমিজি, সুনান ইবনে মাজাতে আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সায়াকুনু ফি আখিরিজ জামানে কওমুন, সায়াকুনু ফি আখিরিজ জামানে কওমুন তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম ওয়া আমালাকুম মা আমালিহিম ওয়া হুম ইয়াকরাউনাল কুরআনা লা ইউজাইজু হানাজিরহুম ইলা আখির হাদিসে রাবাহুল বুখারী ওয়া ইবনে মাজাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। জবানটা খুলে আওয়াজ করে বলে আল্লাহু আকবার। হাবিবি কিবরিয়া বলেছেন, কিয়ামতের আগে এমন দল বের হয়ে যাবে, এরা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে। এদের পাঞ্জাবি আর টুপি দেখলে তোমরা মনে করবা এরাই হলো সবচেয়ে বড় আলেম। এরা মুহতামিম সাহেবের মতো এই এলাকায় বড় হুজুর নাই। এমন বহু মুহতামিম জায়গা, বহু মুফতি আর মুহাদ্দিস জায়গায় জায়গায় আছে কি নাই? এ জোরে কও, আছে কি নাই? নবী আমার বলেছেন, তাদের নামাজ দেখলে তোমরা মনে করবা এরাই হলো সবচেয়ে বড় নামাজি, এরাই হলো সবচেয়ে বড় দিনদার। আপনি দেখবেন হাতে তাসবিহাতে কত তাসবিহ টিপ, রাগ করে না, কথা না ঠিক না বেঠিক? আরে হুজুরে হাদিস, কি টুপি লাগাইছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, লাভা লাগায় চলতেছে, ঘুরতে আছে। সম্মানিত হাজিরিন বন্ধুগণ, আপনি মনে করবেন হাবিবি কিবরিয়া বলেছেন, এদের নামাজ দেখলে, দিনদারিত্ব দেখলে তোমরা মনে করবা এরাই হলো সবচেয়ে বড় দিনদার, দিনের জন্য সব জায়গা দিয়া রাস্তায় নেমে যেতেছে। কথা না ঠিক না বেঠিক? মসজিদে এই কথা আপনার কাছে আলেকে আছে কিনা জানি না, দেখছেন কিনা? আছেন এরকম? দেখেন না, আহা, দিনের জন্য হাবিবি কিবরিয়া বলেছে, দেখলে তোমরা মনে করো ওরে বাবা, এরাই হলো সবচেয়ে বড় দিনদার, এরাই হলো সবচেয়ে বড় ইমানদার, এরাই হলো সবচেয়ে বড় নামাজি, এরাই হলো সবচেয়ে বড় আল্লাহওয়ালা। হুজুরকে সব ঠিক আছে, সব ঠিক আছে। আল্লাহু আকবার বলে হাদিস। নবী আমার বলেছেন, ও আমার সাহাবীরা, সবই ঠিক আছে, সবই ঠিক আছে, নামাজও ঠিক আছে। মাশাআল্লাহ, অনেক লোক এই বিছানা দিয়ে দেন, বসে দেন, মাশাআল্লাহ, আরেকটা কিছু বিছানা দিয়ে দেন। উঠ, মাঠটা কানা কানা ভরে গেছে। আল্লাহ কবুল করে, জোরে করে আমিন। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ। মাশাআল্লাহ, অনেক লোক মহব্বতের সাথে। শাফাতের কান্ডারি, শাফাতের কান্ডারি রাসূলুল্লাহ, হায়রে শাফাতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ। কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। আরে নাই সে পুতুল, নাই সে গোলাপ, নাই সে পুতুল, নাই সে গোলাপ, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরামগণ যার যার কথা বলা আরম্ভ করেছেন। ওই হাদিসটা আবার মনে থাকতেন, হুজুর বলেছেন, লেবাস, পাঞ্জাবি, সুদ সব ঠিক আছে। ওহুম ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকুস সাহামু মিনার রামিয়া। তীর আর ধনুক দেখছো তো, ধনুক গোল এটা থাকে, তীরটা মারলে ধনুক এক জায়গায় থাকে, তীর অনেক দূরে চলে যায়। কথা না ঠিক না বেঠিক? নবী পাক বলে সব ঠিক আছে, পাঞ্জাবি টুপিদারি পইরা ওই ইসলামী জায়গাতে হেরা গেছে, এই জায়গাতে লেবাসে সুরতে আছে, মগর মূলত বেঈমান হয়ে আছে। জোরে কোন নাউজুবিল্লাহ। হৃদয়টাতে নবী পাকের দুশমনিতে ভরা, আহলে বাইতের দুশমনিতে ভরা। কথা বলেন না ঠিক না বেঠিক? আহলে বাইতের নাম শুনলে তাদের গায়ে আগুন লেগে যায়। কথা না ঠিক না বেঠিক?
সম্মানিত হাজিরিন, পাক পাঞ্জাতের মহব্বতের কথা শুনলে এদের মুখ ছিটকে বেরোয়, নাউজুবিল্লাহ বলে। নবীর প্রেম নাই, আউলিয়া কেরামদের শ্রদ্ধাবোধ নাই, আহলে বাইতের প্রেম আর ভালোবাসা তাদের হৃদয়ে নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য হুজুর বলেছেন ওহুম ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন কামা ইয়ামরুকু সাহামু মিনার-রামিয়া। নবী পাক বলেছেন তীর আর ধনুক থেকে যেমন আলাদা হয়ে গেছে, এরাও ইসলাম থেকে এমনি ভাবে খারিজ বের হয়ে গেছে। লেবাসে শুরুতে আছে, মগর মূলত বেঈমান হয়ে আছে। নাউজুবিল্লাহ বলেন। আপনারা বলবেন হুজুর দ্বীনের অনেক কাজ। জি ভাই, হাবিবে কিবলা বুখারী শরীফে আছে, জিলদে সানিতে আছে, ইন্নাল্লাহা ইউআইয়িদু দীনাহু বিফাসিকিন আও বিফাতিরিন। আল্লাহ পাক এমন কিছু ফাসেকার ফাজের জমিনে থাকবে, ওই সকল ফাসেকার ফাজের লোকগুলো দিয়া দ্বীনের কিছু উপকার করাবে। ওই দুশমন নাস্তিকের মুরতাদের মোকাবেলায় এই সকল দ্বীনের কিছু ফাসেক এবং কিছু ফাজল লোক থাকবে, এরা দ্বীনের কিছু উপকার করবে, মগর নিজেরা ঈমান হারা হয়, বেঈমান হয়ে থাকবে। জোরে কোন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজির, এই জন্য কোন রকমের সন্দেহ সংশয় না থাকে। বুখারী শরীফের এই হাদিস হাবিবে কিবলা ১,৫০০ বছর আগে বলে গিয়েছেন, ওই ফাসেক ফাজের দ্বারাও দ্বীনের কিছু খেদমত হবে, দ্বীনের কিছু খেদমত হবে, তবে এরা নিজেরা ঈমান হারা হয়, বেঈমান হয়ে থাকবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ সহি বুঝদান করো, জোরে কোন আমিন। সাহাবায়ে কেরাম সব নিস্তব্ধ। আরে সর্বনাশ, দামি নবী হইনি, দামি নবী আদম, দামি হলো মুসা, দামি হলো ঈসা। হাবিবে কিবরিয়া বলে আর সহ্য করা যায় না, আর সহ্য করা যায় না। রাসূল করিম সরকারের দেওয়ার চেহারা লাল হয়ে গেল, হুজুর রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহু আকবার। فخرج عليهم رسول الله صلى الله عليه وسلم وقال إني قد سمعت كلامكم। আল্লাহর হাবিবে পাক হায়াতুন নবী, আমার নূর নবী পাক আম্মা জান আয়েশার হুজরা থেকে চাদরটা টানতে টানতে আমার নবী বের হয়। হাবিবে কিবরিয়া সরকারে দলাম মদিনার মসজিদে সাহাবায়ে কেরামরা দেখি দাঁড়িয়ে যায়। নবী আমার বললেন সাহাবীরা বসো। হাবিবে কিবরিয়ার চেহারা লাল। হুজুর বললেন আমি তোমাদের সব কথা শুনেছি। আল্লাহু আকবার। এই আমি শুনেছি তোমাদের কথা। এই তুমি আদম নবীর কথা বলো নাই, তুমি মুসা নবীর কথা বলো নাই। আরে হুজুর কেমনে জানলো? ও ভাই, আমার আল্লাহ নবীরে জানাইছে। কথা কথা ঠিক না ঠিক? এই আরবি ভাষা এটাকে ইলমে গায়েব কয়। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর কাছে ইলমে গায়েব আছে কি নাই? ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। ইয়া নবী আল্লাহ, আপনি যা জানতেন আপনার রব আপনাকে জানিয়ে দিয়েছেন। যালিকা মিন আম্বাইল গায়বে নহি ইলাইকা, এই সব হলো গায়বী খবর, এগুলো আমি আল্লাহ আপনাকে দান করেছি। আমার আল্লাহ আমার নবীকে ইলমে গায়েব দান করেছেন। জোরে কোন মারহাবা। নবী ইলমে গায়েব, নবী ইলমে গায়েব জানেন। কথা বলেন না ঠিক না ভাই? ঠিক রে ভাই। হাবিবে কিবরিয়া সাহাবায়ে কেরামদের যখন বললেন, সব সাহাবায়ে কেরাম অবাক। এবার ভয় থরথর করে কাঁপছে। নবী আমার বললেন ও সাহাবীরা, অবাক লাগলো, অবাক লাগে আমার সাহাবীরা, তোমরা আদম নবীর কথা বলেছ, তোমরা মুসা নবীর কথা কও। নবী আমার কয় সাহাবীরা, সামিতু কালামাকুম, ইন্নী সামিতু কালামাকুম, আমি তোমাদের সব কথাগুলো শুনেছি। নবী আমার বললেন ও সাহাবীরা, আদম সফিউল্লাহ ওয়া হুয়া কাযালিকা। নবী পাক বললেন আদম সফিউল্লাহ কথা ঠিক আছে, মুসা কালিমুল্লাহ তাও কথা ঠিক আছে, ঈসা রুহুল্লাহ তাও কথা ঠিক আছে, তোমরা নবী মুস্তাফাকে এখনো চেনো নাই। সুবহানাল্লাহ। নবীজি সাহাবীদের বললেন ও সাহাবীরা, তোমরা সফিউল্লাহর কথা বলেছ, তোমরা কালিমুল্লাহর কথা বলেছ। নবী পাক বললেন আল্লাহ পাক আমাকে এমন একটা মাকাম দান করেছি, আমি অহংকার করার জন্য নয় আর দাম্ভিকতার জন্য নয়, তোমাদের জানানোর জন্য বলতেছি। সাহাবীরা খলিল বলো আর কালিম বলো আর জবিউল্লাহ বলো আর রুহুল্লাহ বলো আর আদম সানিউল্লাহ বলো, সব নবী এবং রাসূলকে আল্লাহ পাক যে মান দিয়েছেন, সমস্ত মানগুলো যদি একদিকে এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর আমার মালিক রব তাআলা আমাকে যে মান দিয়েছেন, সম্মান দিয়েছেন, যে পদবি দিয়েছেন, সমস্ত নবী এবং রাসূলের মান মর্যাদা থেকে এটার দাম হাজার হাজার লক্ষ কোটি কোটি গুণ বেশি। আর ওটাই হলো আনা হাবিবুল্লাহ।
নবী আমার বললেন, ও সাহাবীরা শুনে রাখো, আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন। ও আমার সাহাবীরা, আল্লাহ আদম কেমন মান দেন নাই, মুসা নবীরে দেয় নাই, সুলাইমান পয়গম্বরে দেয় নাই। সুবহানাল্লাহ। সব নবীরে, সব নবী এবং রাসূল থেকে আল্লাহ পাক যাকে সেরা বানাইছেন তিনি আমি ছাড়া আল্লাহ পাক এমন সম্মান আর কাউরে দেয় নাই। জোরে করেন না সুবহানাল্লাহ। জামে তিরমিজিতে আছে, আমার নবী পাকের মালাকুল মউত এসে হুজুর সালাম জানাই, ধরে আইতাম নি। সুবহানাল্লাহ করেন না। আরে ভাই জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন একরাম করা হয়েছে, আরেকটা হাদিসে ব্যাখ্যা দিলে আরো ক্লিয়ার হবে। এই ভাই কিতাবের নাম হলো সহিহ জামে তিরমিজি। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما مرض رسول الله صلى الله عليه وسلم جاء جبرائيل عليه الصلاه والسلام فسلم النبي صلى الله عليه وسلم فقال يا نبي الله ان الله ارسلني اليك تكريما لك وتشريفا لك كيف تجدك قال اجدني مكروبا واجدني مذموما ثم جاءه يوم الثاني فسأل النبي صلى الله عليه وسلم فرد النبي صلى الله كما رد اول يوم ثم جاءه اليوم الثالث فسأل كيف تجدك قال اجدني مكروبا واجدني مذموما ثم قال يا رسول الله هذا ملك يقال له اسماعيل على 100,000 ملك وكل ملك على 100,000 ملك يا رسول الله هذا ملك الموت يستأذن اليك ما استأذن على آدم قبلك ولا يستأذن على آدم بعدك فأذن النبي صلى الله عليه وسلم فدخل فسلم النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله إن الله أرسلني إليك تكريما لك وتشريفا لك فإن أمرتني أن أقبض روحك قبضت وإن أمرتني أن أقبض عن أتركه تركته فاعلم أن الله قد اشتاق إلى لقائك إلى آخر حديث رواه الترمذي وأحمد أو كما قال عليه السلام জবানটা খুলে আওয়াজ করে বলি আল্লাহু আকবার, চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ। এই হাদিসটা দিয়ে ব্যাখ্যা দিলে ওটা আরো ক্লিয়ার হবে আপনার কাছে। একরাম মান কত, জোরে করেন না সুবহানাল্লাহ। আলোচনার টপিক হলো আল্লাহর সেরা নিয়ামতের আলোচনা, জোরে করেন না সুবহানাল্লাহ। কেমন নিয়ামত দিয়েছেন বন্ধুগণ, সহিহ জামে তিরমিজিতে আছে আল্লাহর হাবিবে পাক এই জমিন থেকে যখন বিদায় হয়ে যাবেন, হযরত আলী বলেছেন নবী পাকের শরীরে প্রচন্ড জ্বর, আল্লাহর হাবিবে পাকের প্রচন্ড মাথা বেদনা, নবী একবার মাথা উঠায় আবার আমার নবী পাক মাথা নামায়। আম্মা জান আয়েশা বললেন জ্বরে যেন হুজুরের শরীর মোবারক কাঁপছে। ও ভাই, জ্বর আসলে রাগ করবেন না, অসুখ বিমার দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। কথা কোনা ঠিক না বেঠিক? মান আরাদাল্লাহ বিহি খায়রান হিসাবে ফিল মাসিবা বিল ওয়াবাই ওয়াল বাহদে ওয়াল কারদে ওয়া বিল ওয়াবাই বিল ওয়াবাই ওয়াল মারদে ওয়াল কাতে। আল্লাহ পাক যাকে পছন্দ করেন, আল্লাহ পাক বিল বালায়ে ওয়াল ওয়াবাই ওয়াল কাতে ওয়াল মারদে, আল্লাহ পাক অবা দিয়া দেন, বালা দিয়া দেন, অভাব দিয়া দেন, মুসিবত দিয়া, অসুখ দিয়া, বিমার দিয়া আল্লাহ পরীক্ষা করেন। সুবহানাল্লাহ। অসুখ দিয়া, বিমার দিয়া আল্লাহ পরীক্ষা করেন। ভালো মানুষ দেখবেন আপনি এমন নামাজ পড়েন, বহু লোক আছে তাহাজ্জুদ নামাজ পড়ে কিন্তু অসুখ জ্বর, ঠান্ডা, কাশি, বিমার শেষ নাই। কথা না ঠিক না বেঠিক? আপনার পাশের ঘরে যাইবে খারাপ সারা দিন নামাজ তো যাই না, শুক্রবারে তারা পাওয়া যায় না। ওই ঈদের নামাজের সময় দেখা যায় সারা এলাকা দালালি করা, চামচামি করে ঘুরে আর বেড়ায়। মাশাআল্লাহ, সারা বছর এমন সুস্থ মানুষ একটা প্যারাসিটামলও খায় না, খাওয়ান লাগে না। কথা ঠিক না ঠিক? আপনি আফসোস করতে করতে শেষ, এত নামাজ পড়ি, এত জিকির ফিকির করি, অসুখের শেষ নেই। আল্লাহ পাক যদি পছন্দ করে যারে, আল্লাহ পাক ওষুধ বানা দিয়া তাকে আল্লাহর কাছাকাছি বান্দা বানায়। জোরে করেন না সুবহানাল্লাহ। এ ভাই, এতে আপনি না করবেন না, এতে আপনি মন বেজার করবেন না। হাদিস শরীফ আছে হুম্মা তুতফিউ যুনুবা, ওই শরীর থেকে যখন গরম তাপ বাইর হয়, তুতফিউ যুনুবা, ওই সগীরা গুনাহগুলো তাপের লগে লগে বের হয়ে যায়। আর জোরে করেন না সুবহানাল্লাহ। আরে জ্বর আসলে মন বেজার করবেন না, মন খারাপ করবেন না। ইন্নাল হুম্মা তুতফিউ যুনুবা, ওই হুম্মা যদি হয় মানে জ্বর যদি আসে, এই হাদিস শরীফ আছে শামাইলে তিরমিজিতে, ওই জ্বরের সাথে সাথে হাওয়ার সাথে সাথে ওই গরমের তাপে ওই অসুখ মানে সগীরা গুনাহ বের হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার ওয়াজের ভুল ব্যাখ্যা বুঝছেন না, আবার ঠান্ডা দিয়া ডুবাইয়া যায়, জ্বর আনে এলেন না আবার যদি আয়া যায় আর কি। সম্মানিত হাজির, আল্লাহ পাক পরীক্ষা করে। জোরে করেন না সুবহানাল্লাহ। নবী পাক সরকারের দ্বারা প্রচন্ড অসুস্থ। ও ভাই, আমার নবী পাক জগৎ থেকে বিদায় হয়ে যাবেন, মদিনার মসজিদে আমার নবী নামাজ পড়াতে যান। শাহরে রবিউল আউয়ালে তখন 8 তারিখ মদিনার মসজিদে আল্লাহর হাবিব যোহর নামাজ পড়ান। সহিহ জামে তিরমিজিতে আছে, ও ভাইরা আমার নবী পাক নামাজ শেষে সাহাবায়ে কেরামদের ডানে আর বামে আমার নবী ফিরে তাকায় আর হাত দিয়ে ইশারা করে বুঝাইয়া দেয়,
আর মনে হয় তোমাদের সাথে নামাজ পড়ার সুযোগ পাবো না। প্রচন্ড জ্বর, শরীর কাঁপছে। আমার নবী পাকের সাহাবায়ে কেরামের কান্না আরম্ভ হয়ে গেল। মদিনায় নবী পাকের পেছনে বোধহয় আর নামাজ পড়া যাবে না। সেই দূর দারাজ থেকে বাড়ি বানায় এই মদিনায় আল্লাহর হাবিবে পাককে দেখবো প্রাণ ভরে। আর মদিনার কামড়িওয়ালার পেছনে নামাজ আদায় করার সৌভাগ্য বোধহয় আর আমাদের হবে না। সারা মদিনায় একটা কান্না সরগম শুরু হয়ে গেল। আল্লাহর হাবিব পাক হাসতে হাসতে হযরতে আলী এবং ফদল দুইজনের কাঁধে ভর করে আম্মা জান আয়েশার হুজরার সামনে নবী পাক দাঁড়িয়ে যান। সুবহানাল্লাহ। নিয়ম ছিল আমার নবী পাকের প্রতি রাত এক এক বিবির ঘরে আমার নবী থাকবেন। এ ভাই, তখন আমার নবী পাকের একজন দুইজন 10 জন বিবি জীবিত। যেরকম সুবহানাল্লাহ। কাজী নবীর সাথেও ভাই একজন পুরুষ বিয়ে করতে পারে সর্বোচ্চ 4খানা। নবীর সাথে আপনার আমার কোনো তুলনা করা যায় না। ফতুয়ায় স্বামীতি আছে, কেউ যদি 5টা বিয়ে করে ফেলেন, একজন বিবির সাথে তিনি রাত্রি যাপন করতে পারবেন না, হারাম। যতক্ষণ পর্যন্ত না কোনো একজনকে তালাক দিয়া 4-এর মধ্যে সীমাবদ্ধ না করবেন, তার আগ পর্যন্ত কোনো বিবির কাছে তিনি যেতে পারবেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে হলো সর্বোচ্চ বিয়ে করতে পারবে একজন পুরুষ। কয়জন? জোরে কোন কয়জন? 4 জন। ফানকিহু, আল্লাহ কোরআনে কয় তোমরা বিয়ে করো। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা বিয়ে করো 2টা, বিয়ে করো 3টা, বিয়ে করো 4টা। যদি না পারো তাহলে বিয়ে করো কয়টা? শুরুতে কইছে কয়টা? অনেকে কয় না, ডরে আগে বাইক গেলে না, ভাবি আবার ধরবো, তুমি আবার 2টা কইছো নি আবার। না ভাই, নিষেধ নাই, একাধিক বিয়ে করা নিষেধ নাই, নবীর সুন্নাত। যেরকম সুবহানাল্লাহ। একাধিক বিয়ে করা আমার নবী পাকের সুন্নাত। আমি বুঝাবার চাই, ও ভাই, একজন পুরুষ 4-এর বেশি বিয়ে করা যাবে না, কিন্তু আল্লাহর হাবিবে পাকের ঘরে তখনও 10 জন বিবি জীবিত। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবীর সাথে আপনার আমার কোনো তুলনা করা যায়? জোরে কোন তুলনা করা যায়? এই জন্য হুজুর বলছেন লাস্তু কাহাদিম মিনান নাস। সহিহুল বুখারীতে আছি। সহিহুল বুখারী জিলদে আউয়াল কিতাবুস সিয়াম অধ্যায় আছে লাস্তু কাহাদিম মিনান নাস। আর সুনান ইবনে মাজার হাদিস হলো লাস্তু কাহাদিম মিনকুম, আমি তোমাদের কাহারও মতই নই। কাজেই নবীর সাথে আপনার আমার কোনো তুলনা করা যায়? জোরে কোন তুলনা করা যায়? এগুলো কুফরি আকীদা। কথা বলেন না, ঠিক না ঠিক? যারা বলবেন নবী তোমার মতো আমার মতো, নাউজুবিল্লাহ বলেন। হাবিবি কিবরিয়া বেমিসাল, আমার নবী হলো বেনজির। যেরকম সুবহানাল্লাহ। তো বন্ধুগণ আমার, আল্লাহর হাবিবে পাক হায়াতুন নবী আমার আম্মা জান আয়েশার হুজরার সামনে আমার নবী পাক দাঁড়িয়ে গেলেন। সমস্ত বিবিগণ ঘরের দরজা খুলে অপেক্ষায়, নবী আমার ঘরে আসবেন, নবী আমার ঘরে আসবেন, নবী আমার ঘরে আসবেন। সব বিবিরাই নবীকে ভালোবাসেন। আমার নবী পাক সবাইকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আজকে আমাদের ঘরে মিল নাই, কথা কোনা ঠিক না ঠিক? বহু ঘর আছে কাজে ভরা, ঠিক না ঠিক রে ভাই? সম্পর্কটা ভালো নয়। ঘরে গেলি ভাবি আইসে কোথার গজব্বা লাগবে এখন কাজা। এই কথা কোন আছে কি নাই? পর্দানশীল মা বোনেরা খবরদার, স্বামীর সাথে বেয়াদবি করবেন না। প্রেম দিবেন, মহব্বত দিবেন, ভালোবাসা দিয়া রাখবেন। হাবিবি কিবরিয়া বলেছেন না কুনতু আমিনা আদিনা ইয়াসজুদা লিআদিল্লাহ আমারতুল মারাতান তাসজুদা লিজাওজিয়া। আল্লাহর পরে আর সেজদার কথা বললে আমি মহিলাদের বলতাম স্ত্রীর পায়ে সেজদা দিয়া দাও। ও ভাই, আলাদা একটা মর্যাদা আল্লাহ পাক স্বামীদের দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কাজী পর্দানশীল মা স্বামীর সাথে বেয়াদবি করবেন না। ভাইয়ের আমার, প্রেম দিয়া মহব্বত দিয়া ঘরটাতে রাখবেন। আল্লাহর ফেরেশতারা দোয়া করবে। জোরে কোন সুবহানাল্লাহ। স্যাক্রিফাইস, একজন গরম হয়ে গেলে আরেকজন গরম হবেন না। ভাবি গরম হলে একটু শান্ত মেজাজে পরে বুঝাইয়া দিয়েন। আবার আপনি যখন গরম হবেন, পর্দানশীল মা ভাইয়েরা বোনেরা আমার, ভাবিরা আমার, ভাইজান গরম হয়ে গেলে রাগ করবেন না, ঠান্ডা মাথায় আপনি জবাব দিয়ে দিবেন। যখন মেজাজটা ভালো হয়ে যায় তখন বুঝিয়ে দিবেন, দেখবেন লজ্জিত হয়ে যাবে। কাজে সংসারে ঝগড়া করবেন না, বিবাদ করবেন না। আম্মা জান আয়েশা বলেন সব বিবিরাই নবী পাককে ভালোবাসেন। আমরা দরজা খুলে অপেক্ষায়, কিন্তু নবী আমার ঘরের সামনে দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন নবী পাক আমার ঘরে প্রবেশ করবেন। সব বিবিরা দরজার অন্তরাল থেকে বললেন ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
আপনি যার ঘরে ঢুকবার মন চায়, আপনি প্রচন্ড অসুস্থ, যেই ঘরে আপনার যেতে মন চায় সেই ঘরে আপনি প্রবেশ করেন, আপনার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। সুবহানাল্লাহ। এই জন্য আম্মা জান আয়েশা নবী যখন আমার ঘরে ঢুকছে, সুবহানাল্লাহ, এই আনা উফাখিরুন নাস, আনা উফা, আমি সেই আয়েশা, আমি সেই আয়েশা। বিদায় বেলা আল্লাহর হাবিবা যেই ঘরে আমার নবী ঘুমায়, এটা আমি আয়েশা, আমি সেই আয়েশা যেই রানের উপরে, কোলের উপরে আমার নবী পাক মাথা মুবারক রেখেছেন। আর এই সময় নবীর উপরে কোরআন নাজিল হয়, নবী পাক তখন আমি আয়েশার কোলে, এটা আমার অহংকার। আজকে নবী যেই ঘরে ঘুমায় রওজা মুবারক, এটা আর কারণ নয়, এটাও নবী আমারে দিয়েছে, এটা আমি আয়েশার ঘর। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন নবী আমার ঘরে আসলেন, আম্মা জান বললেন তাড়াতাড়ি করে আমি পানির পট্টি লাগালাম। লাম্মা মারিদা রাসূলুল্লাহ, আম্মা জান আয়েশা বললেন আমি পানির পট্টি দিয়া দিলাম। পানির পট্টি দেওয়ার হাবিবে কিবলার মাথা মোবারকে পানি ঝরছে, আর আমি গামছা কাপড় ভিজেয়া গা মোবারক থেকে জ্বর যাতে কমে যায়, শরীরটা মুছে দেই। যতই মুছে দেই শরীর কিন্তু গরম কমে না। ও ভাই, আম্মা জান বললেন এরই মধ্য দিয়ে মদিনার মসজিদে আসরের নামাজের আজান হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বললেন মদিনার মসজিদে যখন আজান হয়ে গেল, সাহাবায়ে কেরামগণ অপেক্ষায় রয়েছেন মদিনার নবী আসবেন আর হাবিবে পাকের পেছনে নামাজ আদায় করবেন। ও ভাই, সাহাবায়ে কেরামরা খুমরিয়া কান্না আরম্ভ করেছে, নবীকে দেখা যায় না, নবীর পেছনে বোধহয় নামাজ আদায় করা যাবে না। আবিসিনিয়া থেকে এই মানুষটি এসেছেন, ও ভাই আমার নবী পাকের প্রেম আর মহব্বতে আর ভালোবাসায়, সুবহানাল্লাহ, মদিনার মসজিদে কোনায় বসে বসে কান্দি আর বলবে হায় রে হায়, ঘর আর বাড়ি আমার পরিবার পরিজন সব ছেড়ে দিয়া নবীর প্রেমী আর মহব্বতে আর ভালোবাসায় আমি এই দেশে বাড়ি বানাইলাম, দূরে ঘর করে থাকি, শুধু নবীরে দেখবো আর নবী পাকের পেছনে নামাজ পড়বো। সাহাবী যায় কই ভাই মাথা হাত বুলে কান্দেন কেন, এত মন বেজার মনে হয়? আমার এমন কিছু কথা আছে, এমন কিছু কথা আছে যায় না প্রকাশ করা, আমার ব্যথায় হৃদয় ভরায়, আমার যায় না প্রকাশ করা। আমার এমন কিছু কথা আছে, এমন কিছু কথা আছে যায় না প্রকাশ করা, আমার ব্যথায় হৃদয় ভরায়, আমার যায় না প্রকাশ করা। বন্ধুগণ, আম্মা জান আয়েশাকে আমার নবী বললেন আবু বকরকে বলে দাও, আবু বকর যেন নামাজের ইমামতি করেন। যাই হোক, লম্বা কথা, আম্মা জান আয়েশা বললেন বাবা নরম দিলের মানুষ, আপনি ওমরকে বলে দেন। একবার দুইবার তিনবার বলার পর আবু বকর নামাজের ইমামতির জায়গায় যায়। আমার নবী পাকের আওয়াজে কানে যখন জামাতের আওয়াজের ধ্বনি লাগলো, হুজুর বললেন ও আয়েশা মেসওয়াক দাও, ওযু করিয়ে নামাজে আমি যেতে মন চাই, আমি নামাজে যাব। হাবিবে কিবরা 2 রাকাত হয়ে গেলে আমার নবী মদিনার মসজিদে জামাতে শামিল হয়। সুবহানাল্লাহ। ও ভাই, ঘরে যদি 1 রাকাত নামাজ পড়েন, সালাতুর রাজুলি ফি বাইতিহি বিসালাতিন, আপনার ঘরে যদি 1 রাকাত নামাজ পড়েন, সহিহ জামি তিরমিজিতে আছে সালাতুর রাজুলি ফি বাইতিহি বিসালাতিন ওয়া সালাতু ফি মসজিদিল কবাইল বি 25 সালাত ওয়া সালাতু ফি মসজিদ আল্লাযী জাম্মা বি 500 সালাতিন ওয়া সালাতু ফি মসজিদে আকসা বি 25,000 সালাতিন ওয়া ফি সালাতু ফি মসজিদে বি 50,000 সালাতিন ওয়া সালাতু ফি মসজিদিল হারামে বি 100,000 সালাতিন। রাওয়াহু ইবনে মাজাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। জবান খুলে বলে আল্লাহু আকবার। ঘরে পড়লে 1 রাকাত, জামে মসজিদে যায় 1 রাকাত পড়লে 500 রাকাতের সমান সওয়াব। জোরে করে সুবহানাল্লাহ। এটা নামাজ পড়ার চেষ্টা করবেন, নিজে পড়বেন, ছেলে মেয়েগুলোকে নামাজের কথা বলবেন। পর্দানিসীন মা বোনেরা, নামাজ ছাড়া খাবার দেবেন না। না, তুমি নামাজ পড়ে আসো, ছেলে মেয়েকে বলবেন নামাজ পড়ো, তুমি নামাজ পড়ে আসে একসাথে খাবার খাবো। জোরে করে সুবহানাল্লাহ। এশার নামাজ হয়ে গেলে তুমি নামাজ পড়ো, সব মেয়েদেরকে একসাথে, ছেলে মেয়ে সবাইকে নামাজে দাঁড় করে দিবেন। আপনি নামাজ পড়বেন, এরপরে বলো একসাথে খাবার খাবো। না, আপনি খাবার দেবেন না, খবরদার। নামাজ ছাড়া আমার ঘরে খাবার হবে না।
আপনি নামাজ পড়ে এরপরে 8টা বাজুক 9টা বাজুক না, সবাই একসাথে খাবার খাবো, আগে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। আপনার ছেলে মেয়ে নামাজ পড়তে বাধ্য হয়ে যাবে, কথা বলেন ঠিক না বেটা? কইব কে? ভাবি তো হলো স্টার জলসা জি বাংলা নিয়ে ব্যস্ত। কথা কেন ঠিক না বেঠে? নামাজ পড়বে বলবে কে? সম্মানিত হাজিরিন, আল্লাহ সবাইকে নামাজি বানান, সবাইকে আমিন। সম্মানিত হাজিরিন, হাবিবে কিবরিয়া সরকারে দো আলম 2 রাকাত নামাজ মদিনার মসজিদে পড়েছে, জোরে কন্না সুবহানাল্লাহ। বেদে ওয়ান্নেহাত আছে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখে আবু বকর রাদিয়াল্লাহু হাবিবে কিবরিয়ার দিকে ফিরে গেছে। এ ভাই, ওটা হলো কাবা, মদিনার কামলি হলো কাবারও কাবা, জোরে কন্না সুবহানাল্লাহ। হুজুর 9 তারিখ 10 তারিখ নবী পাক সরকারে দো আলম মদিনার মসজিদে নামাজ পড়াতে পারেন নাই, হুজুর প্রচন্ড অসুস্থ, জোরে কন্না সুবহানাল্লাহ। যে কথাটা আমি বুঝাতে চেয়েছিলাম, সম্মানিত হাজিরিন, নিয়ামত কত দামি নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন। হাবিবে কিবরিয়া সরকারে দো আলম জগৎ থেকে বিদায় ঠিক পূর্বক্ষণে জিবরাইল আমিন হাজির হয়ে গেছেন, জোরে কন্না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাদা মালাকুল মউত ইস্তাদিনু ইলাইকা মাস্তাজানা আলা আদামিন ক্বাবলাকা ওয়া লা ইস্তাজিনু আলা আদামিন বাদাকা। জিবরিল বললেন, ইয়া নবী মালাকুল মউত আপনার ঘরের বাহিরে দাঁড়িয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আপনার পারমিশন নাই, সেজন্য ঘরে আসবার পারে নাই। আপনার পূর্বে যত নবী এবং রাসূল গত হয়ে গেছেন, আপনার পরে কিয়ামত পর্যন্ত হাজার হাজার গাউস কুতুব দরবেশ পীর ফকির আবদাল এই পৃথিবীতে আগমন করবেন, কারো কাছে মালাকুল মউত পারমিশন নেয় নাই এবং কিয়ামতের আগেও কারো কাছে পারমিশন নেবে না। ইয়া রাসূলুল্লাহ, হাযা খাসাতুন লাকা, এই মান আর এই মর্যাদা শুধু আপনার জন্য। আপনি যদি পারমিশন দেন তাহলে মালাকুল মউত আপনার ঘরে প্রবেশ করবে, আর যদি পারমিশন না দেন তাহলে মালাকুল মউত এখান থেকেই ফিরে যাবে। মালাকুল মউতের পাওয়ার আর ক্ষমতা নাই বিনা পারমিশন আপনার ঘরে প্রবেশ করা। জোরে কোন সুবহানাল্লাহ। মালাকুল মউত কারো কাছে পারমিশন নেয় না, কথা বলা ঠিক না বেঠিক? কবি হাফিজ বলেছিলেন, বসনু হাফিজ বতু গোয়াম, বসনু হাফিজ বতু গোয়াম, কে খুলতা যার নবী মানন আগার মানন, সবে মানন আগার মানন, সবে মানন, সবে দিগার নবী মানন। গোলা জগুন সাজুদা গাছটা, গোলা জগুন সাজুদা গাছটা, তরুতা যার নবী মানন আগার মানন, সবে মানন, সবে দিগার নবী মানন আগার মানন, সবে মানন, সবে দিগার নবী মানন। হিজাবে নওজওয়ানেরা, হিজাবে নওজওয়ানেরা, আরো সাহা নবী মানন আগার মানন, সবে মানন, সবে দিগার নবী মানন আগার মানন, সবে মানন, সবে দিগার নবী মানন। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সমস্ত বহসে দলিল প্রমাণের জন্য আমরা যার দ্বারস্থ, ইনি হলো আবু নসর জিহাদি হুজুর কেবলা। মারহাবা বলেন, মহব্বত করেন, ভালোবাসেন। এই এলাকাতে অনেক সময় দেন হুজুর। সম্মানিত, এটা খুশনসিব একটা আলেম ওলামা, হক্কানি মুহাক্কিক আলেমের বড় অভাব। সম্মানিত হাজিরিন, আমরাও ভয়ে আতঙ্ক আছি। এই সকল মহান হাস্তিরা আল্লাহ পাক নেক হায়াত তাইয়্যিবা তবিলা দান করো, জোরে কোন আমিন। সম্মানিত, আপনারা আমাদের শিরতাজ। সম্মানিত হাজিরিন, আমাদের অনুসরণীয় এই মহান ব্যক্তিত্বগণ, আল্লাহ পাক ওনাদেরকে দীর্ঘ হায়াত দান করুক। আমরাও যাতে ওনাদের থেকে ফয়ুজাত তাবাজ্জু লাভে ধন্য হতে পারি। অত্যন্ত স্নেহ করেন, ভালোবাসেন। সেই মহব্বত এবং ভালোবাসার টানে হুজুর অর্ডার করেছেন, গোলাম এখানে হাজিরা দিয়েছি। সম্মানিত হাজিরিন, আলোচনা করতেছিলাম নিয়ামতি রব্বিকা ফাহাদ্দিস। মুহাদ্দিস, আল্লাহ নিয়ামতের ফাহাদ্দিস, তুমি আলোচনা করো, জোরে করো সুবহানাল্লাহ। ওই নিয়ামতের আলোচনায় সম্মানিত হাজিরিন, কি দামি নিয়ামত! সব সাহাবায়ে কেরাম অবাক, এই মান দিয়েছেন, এরা জানে না রাসূলুল্লাহর মান কত। জোরে করো সুবহানাল্লাহ। নতুন, আল্লাহু আকবার। হাবিবি কিবরিয়া সরকারে এমন মান আল্লাহ পাক দিয়েছেন, মালাকুল মউত হাবিবি কিবরিয়ার ঘরের দরজার বাইরে দাঁড়ানো। জোরে করো সুবহানাল্লাহ।
মাস্তাজানা আলা আদামিন ক্বাবলাকা ওয়ালা ইস্তাজিনু আলা আদামিন বাদাকা। আপনার পূর্বে কারো কাছে পারমিশন নেই নাই, আপনার পরেও কিয়ামত পর্যন্ত কারো কাছে পারমিশন নেবে না ইয়া রাসূলুল্লাহ। আপনি যদি পারমিশন দেন মালাকুল মউত ভিতরে প্রবেশ করবে, আপনি পারমিশন না দিলে মালাকুল মউত ভিতরে ঢুকবার কোনো সুযোগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাআজিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাবিব কিবরিয়া মালাকুল মউতকে পারমিশন দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাদাখালা ফাসাল্লামা আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা আরসালা ইলাইকা তাকরীমান লাকা ওয়া তাশরীফান লাকা ফাইন আমারতানি আন আকবিদা রূহাকা কাবাস্তু ওয়া ইন আমারতানি আন আতরুকাহু তারাকতু আফালাম আন্নাল্লাহা ফালাম আন্নাল্লাহা ক্বাদ ইশতাকা ইলা লিকাইক। সুবহানাল্লাহ। মালাকুল মউত ভিতরে প্রবেশ করে সালাম পেশ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শান, আপনার মান মর্যাদা ব্যতিক্রম ইয়া রাসূলুল্লাহ। এই মান মর্যাদা আল্লাহ পাক আর কাউকে দেন নাই, কিয়ামতের আগে আর কাউকে পাবে না, এমনের আগেও কাউকে দেওয়া হয় নাই। এই মর্যাদা শুধু আপনার জন্য। আপনি যদি পারমিশন দেন ক্ষণকালের জন্য আপনার রূহ কবজ করার পারমিশন দেন। আপনি যদি পারমিশন না দেন আমি মালাকুল মউত ফিরে যাব। আপনি যখন বলবেন তখন আসবো। 1 বছর পর, 2 বছর পর, 10 বছর পর, 1000 বছর পর মালাকুল মউত আপনার হুকুমের গোলাম। সুবহানাল্লাহ। হাবিবে কিবরিয়া বলেন, আল্লাহ পাক আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন, শুরু এবং শেষ সবচেয়ে বেশি মর্যাদার আল্লাহ পাক যাকে বানিয়েছেন তিনি হলেন আমি নবী মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক ওলামায়ে কেরাম, আমি বুঝতে পেরেছি সম্মানিত হাজিরিন, হুজুর একটা ইশারা দিয়েছিলেন সময়ের ব্যাপারে। সম্মানিত হাজিরিন, আলোচনা করতেছিলাম আল্লাহর সৃষ্টি জগতের সেরা নিয়ামত, কিছুটা হলেও আলোচনা করার প্রয়াস পেয়েছি। আল্লাহর দামি নিয়ামতটা কত দামি, কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত সেই প্রেম, মহব্বত আর ভালোবাসা আর আল্লাহ পাক অন্তরটাকে ভরপুর করে দেব। কঠিন একটি সময়, ক্রান্তিকাল আমরা অবস্থান করছি, যে সময়গুলোতে মন্দিরগুলোতে, গির্জাগুলোতে পাহারা দেওয়া হয় আর অলি আল্লাহর মাজারগুলোতে আক্রমণ করা হয়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, ঠিক করে সময় যাবে, পাল্টাবে। সম্মানিত হাজিরিন, দল আসবে আর যাবে, ঈমান আকীদার সাথে